প্ল্যাটফর্মে কি ভিড় দেখো বন্ধুরা, ট্রেনে উঠবো কি। অটোর জন্য বসে বসে লাস্টে একটা অটো পেলাম, তো অটো দিয়ে চললাম বোনের বাড়ি। তো আর এই মন্দিরটা সবসময় দেখি বন্ধ, কোনোদিন দেখি না পুজো হচ্ছে মন্দিরে। আবার আজকে বোনের বাড়ি চলে এসেছি। বোনের বর না থাকার কারণে আমাকে আবার আসতে হলো। কিছু বলবে? আমাদের তিনজনের সন্ধ্যে থেকে আড্ডা শুরু হয়ে গেছে, বসে খুব গল্প জমেছে আমাদের। কোথায় শুক্রবারে একটা মন্দির, সুন্দর সাজানো সাদা রঙের মন্দির। মন্দিরকে আস্তে আস্তে ওদিক থেকে আস্তে আস্তে মন্দির সুন্দর আছে, লাল রঙের খালঘাটটা টোপকে। হ্যাঁ সত্যি, খালঘাটটা টোপকে মন্দিরটা কিরকম সাদা লাল মেঝে, সাদা লাল মেঝে, সামনে ঘোড়া আছে। না না এমনি হরিনামে ওখানে ইয়ে হয়েছে, লাইট ফাইট লাগিয়েছে, হরিনামে সব ইয়ে হচ্ছে। হরিনাম না, লাইট ফাইট লাগিয়েছে, ঠাকুরের গান হচ্ছে। আমি তো ওটাই বলছি, এই আমাকে কিরকম বললো। দুই দিদিরা মিলে কত কাজ করে দিচ্ছে দেখ। এখন দিদি ভালো না? এখন দিদিরা ভালো, এখন আমি খুব ভালো, এখন দিদিরা খুব ভালো। আমি ক্যামেরা বন্দি করি না, আমি স্মৃতি মুহূর্তটাকে। ওইদিকে প্রাইজে ভর্তি, ওখানে হাত দিতে পারবি, ওখানে আর এখানে আমার বোন বসে ডাইরেকশন দিচ্ছে কোথায় কি হবে না হবে। এখানে বসে এই যে সব বই গুছোচ্ছে, সোনুর শোকেসে সব বই টই গুছোচ্ছে। দুই দিদি মিলে হেল্প করতে এসছে ভাইকে। আর এই একটা দিদি, জয়ী দিদি, এই একটা ছোটদি, দুজনে মিলে এখন হেল্প করছে ভাইকে। দুজনেই ছোট দিদি। এখন গলার ভয়েসটা একটু অন্যরকম হয়ে গেল। ছোট দিদি বই গুছিয়ে নিয়েছে সুন্দর করে, কদিন ভালো থাকে সেটাও আমি দেখব। এত পরিষ্কার করে ছোট দিদি বইটা গুছিয়ে দিয়েছে। আর সোনু কদিন যত্ন করে রাখে সেটাও আমি দেখছি। সেই বুঝে বাড়ি যাবো। কবে ঝড় আসবে। বোনদের এখানে আবার এক রক্ষাকালী মায়ের পুজো আছে, তাই শ্রী করে ঠাকুরের মা শীতলা মায়ের কাছে শ্রী নিয়ে এসে বরণ করে আবার রক্ষাকালী পুজো ওখানে নিয়ে যান। রাত্রে পরোটা, ঘুগনি আর আলু ভাজা দিয়ে ডিনারটা বেশ ভালোই জমে গেল। আমি খাওয়া দাওয়া সেরে বাড়ি আসার জন্য রেডি হয়ে নিয়েছি। আমি বাড়ি বেরোবো এবার। তো একটু তাড়াতাড়ি আজকে বাড়ি চলে যাচ্ছি, কারণ আমার এক দাদা হঠাৎ শুনছি যে নেই, তো তাদের বাড়িতে যাবো দেখা করতে। তাই একটু তাড়াতাড়ি আজকে বেরোচ্ছি, বাড়ির কাজটা মিটিয়ে আমি একটু তাড়াতাড়ি বেরোচ্ছি আজকে খাওয়া দাওয়া করে। আমি বেরিয়ে যাচ্ছি, কারণ বৌদিদের বাড়িতে একবার যাবো। তোমার দাদাকে ভিডিওতে, এর আগে ভিডিওতে তোমার দাদাকে দেখেছো, বৌদিকেও দেখেছো। তার মন মেয়াদটা খুবই খারাপ। আর বোনের বাড়িতে আছি, যেহেতু যেতেও পারিনি আমি, একবার যাবো পরে বৌদির সাথে দেখা করতে। দাদার সঙ্গে আসতে হলে ফোনে আমার কথা হলো, তা খানিকক্ষণ বাদে শুনছি দাদা আর নেই। বলো, কিছু বলার নেই। তো চলো বেরিয়ে পড়ি, টোটো অটো কিছুই পাবো না, নাহলে ট্রেনটাও মিস করবো। তো আমি প্ল্যাটফর্মে বসে রয়েছি ট্রেনের অপেক্ষায়। আর দেখো একটা বাচ্চা বলে বাবা সেজে ছবি তুলছে সবার ফোনে। আমার কাছে এসে বলছে আমার একটা ছবি তুলে দাও, ভিডিও করো। তাই ওরও ভিডিও করলাম। তবে খুব মিষ্টি বাচ্চাটা মেয়েটার সঙ্গে ছবি তুলছে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন।